আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারই প্রথম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী ও রাজনৈতিক দলগুলো লিখিতভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছিল, কিন্তু তফসিল ঘোষণার পরেই সে অঙ্গীকার কতটা বাস্তবে রক্ষা হচ্ছে তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ভোট হবে 12 ফেব্রুয়ারি, আর আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার কথা আগামী 22 জানুয়ারি। অথচ এর আগেই দেশের বিভিন্ন প্রান্তে মাঠে ও অনলাইনে প্রচারে নেমে পড়েছেন বহু প্রার্থী। পোস্টার, ব্যানার, শোডাউন, সামাজিক যোগাযোগ মাধ্যম সব মিলে শুরু হয়ে গেছে আগাম নির্বাচনী উত্তাপ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এখন পর্যন্ত অন্তত 27 জেলায় 73 জন প্রার্থীকে শোকজ করা হয়েছে। তালিকা রয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ প্রায় সব বড় ছোট দলের নাম। অভিযোগের ধরনও প্রায় একই। নির্ধারিত সময়ের আগে প্রচার, মোটরসাইকেল শোডাউন, পোস্টার ব্যবহার কিংবা অনলাইন প্রচার। শুধু ময়মনসিংহ জেলাতেই 10 জন প্রার্থীকে শোকজ করা হয়েছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টি সতর্কতা আর শুনানির মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আচরণবিধি বাস্তবায়নে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসনভিত্তিক অনুসন্ধান কমিটি ও রিটার্নিং কর্মকর্তারা। কোথাও কোথাও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার ঘটনাও ঘটেছে। তবে সামগ্রিক চিত্র বলছে, স্বাস্থ্যের তুলনায় সতর্কতাই বেশি। উল্টো কয়েকটি ক্ষেত্রে প্রার্থী ও দলের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার শোকজ দেওয়ার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ফলে বিধি প্রয়োগের কঠোরতা ও সমতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এদিকে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী আচরণবিধি কতটুকু মানা হচ্ছে তা মূলত দেখা যাবে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর। এটি 3টি পক্ষের উপর নির্ভর করবে। নির্বাচন কমিশন কতটা দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নেয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কেমন হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রাজনৈতিক দল ও প্রার্থীদের। এক্ষেত্রে দলপ্রার্থীদের সদাচরণ খুবই গুরুত্বপূর্ণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।